দর্শক, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহের দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, আপনি যেমনটি বলছিলেন যে মূলত গতকাল মহালয়ার মধ্য দিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা হয়ে গেছে। মহালয়ার মাধ্যমে কিন্তু দেবী দুর্গা তার কৈলাস স্বামী গৃহ সেরে মর্তে এসছেন তার পিত্রালয়ে। তাই তো পিত্রালয়ের যে মর্তের পূজারীরা তাকে বরণ করতে, তাকে আমন্ত্রণ জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত দেবী দুর্গাকে পেয়ে, তাদের পূজার আরাধ্য দেবীকে পেয়ে। তারা কিন্তু তাদের প্রস্তুতি, তারা গেট প্যান্ডেল সহ মণ্ডপ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন। এদিকে দুর্গাপূজাকে ঘিরে কিন্তু ময়মনসিংহের 781টি দুর্গা মণ্ডপে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন পৃথকভাবে কিন্তু হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সভা সমাবেশ করেছে এবং তারা দুর্গাপূজা আনন্দমুখর এবং শান্তিপূর্ণ নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে তারা ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে কিন্তু তারা একটি কমিটি গঠন করেছেন, যে কমিটি বিভিন্ন পূজা মণ্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে এবং র্যাব, পুলিশ এবং আনসারের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়েছে। এবং এই শেষ মুহূর্তে কিন্তু দুর্গা পূজার যে প্রতিমা কারিগররা আছে তারা কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। তারা মূর্তিকে জীবন্ত রূপ দিতে, তারা রং তুলির আচরে দুর্গা মাকে ফুটিয়ে তুলতে কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এবং আগামী 28শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কিন্তু এই দেবী দুর্গার পূজার সূচনা হবে এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর শেষে 2রা অক্টোবর কিন্তু দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে মর্তের পূজারীরা তাকে বিদায় জানাবেন। সুজানা, এই ছিল ময়মনসিংহ থেকে আমার দুর্গাপূজার শেষ প্রস্তুতির সর্বশেষ।